স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরির পর মস্তিষ্ক বা আমাদের স্পাইনাল কর্ডের অংশের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তো কিভাবে এই ক্ষতিগ্রস্ত স্নায়ু আবার আগের জায়গায় ফিরে যায়, এর সমস্ত উত্তর লুকিয়ে আছে নিউরোপ্লাস্টিসিটি নামক একটি শব্দের মধ্যে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম ঘোষ, কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, রিহ্যাবানা, কলকাতা। নিউরোপ্লাস্টিসিটি শব্দের মধ্যে প্লাস্টিক শব্দটি আছে। এর অর্থ আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ুগুলি রিজিড নয়, অর্থাৎ এদের মধ্যে একটা স্থিতিস্থাপকতা আছে। আপনি ভেবে নিন, রুটি তৈরির আগে একটা আটার মণ্ড বা কুমোররা যে কাদা জিনিস তৈরি করে, সেই কাদার মণ্ড, এর উপর আপনি যে কোনো ছাপ ফেলতে চান, সেই ছাপ সহজেই ফেলা যায়। কিন্তু যত এই মণ্ডগুলি শুকিয়ে যেতে থাকে, তার উপর আর ছাপ ফেলা সহজ হয় না। ঠিক একই রকমভাবে আমাদের মস্তিষ্ক বা মেরুদণ্ডের যে সমস্ত অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার উপর আমরা সহজেই ছাপ ফেলতে পারি। তার কারণ আমাদের মস্তিষ্কের স্নায়ুর কয়েকটি বিশেষ ধর্ম রয়েছে। সেগুলি কি? সেগুলি হলো, যে অংশের আমরা বেশি ব্যবহার করব, সেই অংশ তত উজ্জীবিত হয়, যার ইংরেজি হলো ইউজ ইট অর লুজ ইট। এবং বেশি ব্যবহারের ফলে একটা সাইনাপস তৈরি হয় এবং তার শক্তিও বাড়ে, যার মেডিকেলি টার্ম হলো দ্য নিউরন সুইচ ফায়ার্স টুগেদার ওয়্যার্স টুগেদার। দুটি স্নায়ু যদি একটি আরেকটির উপর বেশি করে স্পন্দন পাঠায়, তাহলে সেই দুটি স্নায়ু পরস্পরের সঙ্গে জুড়ে যায়। এছাড়াও পাশাপাশি অঞ্চলের যে সমস্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়নি, তারা ওই অঞ্চলের সঙ্গে নতুন করে কানেকশন তৈরি করতে পারে, এবং এই সমস্ত কানেকশনের ফলেই হারিয়ে যাওয়া যে আমাদের ক্ষমতা, সেগুলো আমরা ফিরে পাই। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে দেখেছেন, বিশেষ করে বানরের মধ্যে, যে অতিরিক্ত ব্যবহারের ফলে এবং নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক কাজ যদি দেওয়া যায়, তাহলে সেই বানরদের মস্তিষ্কের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশটি আবার নতুন করে তৈরি হয়ে যায়। এই ধারণাটাই হলো নিউরোপ্লাস্টিসিটি, এবং এটি নিউরো রিহ্যাবিলিটেশনের কোর আইডিয়া, যার উপর ভিত্তি করে সমস্ত রিহ্যাবিলিটেশন মেডিসিন দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে সেই মুভমেন্টগুলিকে আবার নতুন করে শেখানো, যার ফলে মস্তিষ্কের নষ্ট হয়ে যাওয়া অংশটি আবার যেন নতুন করে তৈরি হতে পারে। নমস্কার।